আর যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখতে হবে, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই, কিন্তু তাকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। আজও ফের তাকে ডাকা হয়েছে এবং তিনি আসবেন কিনা হাজিরা দিতে তা অবশ্যই দেখবার বিষয়। আর সিজিও কমপ্লেক্সে হাজিরা নির্দেশ রয়েছে। রেশন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য দ্বিতীয়বার নোটিশ গিয়েছিল। আজকে ইডির জিজ্ঞাসাবাদের কি মুখোমুখি হবেন শেখ শাহজাহান, অবশ্যই বড় প্রশ্নের জায়গা। কারণ এর আগেও তাকে যখন নোটিশ পাঠানো হয়েছিল, তার যখন হাজিরার সময় ছিল, তিনি সময় পেরিয়ে যাওয়ার পরও পাওয়া যায়নি তাকে। ফলত অন্তরালে থেকে একদিকে যখন আগাম জামিন চাইছেন শেখ শাহজাহান, সামনে যখন তিনি আসছেন না, তখন এই নিয়ে দুবার আজকে হাজির হতে হবে এই নির্দেশ গিয়েছে এবং প্রথমবার তিনি হাজিরা এড়িয়েছেন। আজকে কি তিনি হাজিরা দেবেন, অবশ্যই বড় প্রশ্নের জায়গা। এখন দেখবার বিষয় যে শেখ শাহজাহান তার কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে কিনা, বা তদন্তকারীদের মুখোমুখি শেখ শাহজাহান আজকে হচ্ছেন কিনা। আমরা এই মুহূর্তে গোটা পরিস্থিতি সম্বন্ধে জানবার চেষ্টা করবো। সিজিও কমপ্লেক্সের সামনে আমাদের প্রতিনিধি মফিজুল রয়েছেন, সরাসরি চলে যায় মফিজুলের কাছে। মফিজুল, আজকেও হাজিরা নির্দেশ, এর আগের বার হাজিরা এড়িয়েছেন, অন্তরালে থেকে আবার জামিনও চাইছেন। আজ কি মুখোমুখি হবেন শাহজাহান, তদন্তকারীদের কি মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো নিশ্চিতভাবে বলা যাবে না। তবে শাহজাহান শেখকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে। আজকে তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয়। রেশন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই ইডির তরফ থেকে তাকে এই তলব। তবে প্রথমবার গত মাসের 29 তারিখ তাকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল ইডির তরফ থেকে। তিনি সিজিও কমপ্লেক্সে হাজির না হয়ে ব্যাগসালে যে ইডির বিশেষ আদালত রয়েছে, পিএমএলএ কোর্ট রয়েছে, সেখানে গিয়ে তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন। 30 তারিখ সেটা প্রথম মামলাটা ওঠে। তারপরেই গত আদালতের তরফ থেকে গত 3 ফেব্রুয়ারি সেই মামলার হিয়ারিংয়ের জন্য দিন ধার্য হয়েছিল। 3 তারিখ সেখানে শাহজাহানের পক্ষ থেকে তার বক্তব্য আদালত কিন্তু শোনে। তারপর আগামী 12 তারিখ ফের এই মামলার দিন ধার্য করা হয়েছে। তারই মধ্যে আজকে আবার হাজিরা দেওয়ার জন্য ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই মোতাবেক তিনি আদৌ এখানে এসে উপস্থিত হন কিনা সেটা দেখার, যেহেতু তিনি জামিনের আবেদন ইতিমধ্যেই আদালতে জানিয়ে রেখেছেন। তবে তাকে জিজ্ঞাসাবাদ করার মূল প্রয়োজন ইডির তরফ থেকে একাধিক ক্ষেত্রে রয়েছে। তার কারণ হচ্ছে রেশন দুর্নীতি মামলায় তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা সম্পর্ক ইতিমধ্যেই সামনে এসছে, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের যে গোপন চিঠি, সেখানে শাহজাহান শেখের নাম উল্লেখ রয়েছে এবং যে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং প্রচুর নগদ টাকা ছিল বলে ইডির কাছে খবর ছিল। সেই বিষয়ে কোনো রকম তদন্ত বা তল্লাশি তারা চালাতে পারেনি আদালতের সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও। সেই যাবতীয় বিষয় নিয়েও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। কিন্তু এখনো পর্যন্ত ঘটনার 1 মাস অতিক্রম হয়ে গেল এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রকাশ্যে শাহজাহান শেখকে এখনো পর্যন্ত দেখা যায়নি। এখনো পর্যন্ত অন্তরালে থেকে আদালতে তিনি কিন্তু আইনজীবী মারফত মামলা লড়ছেন, আইনি পরামর্শ নিচ্ছেন, কিন্তু কোনো রকমভাবে তাকে প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে না। কোথায় রয়েছেন শেখ শাহজাহান সেই বিষয়ে কোনো খবর জেলা প্রশাসন, পুলিশের কাছেও এখনো পর্যন্ত নেই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আদৌ তিনি সিজিও কমপ্লেক্সে ইডির নোটিশ অনুযায়ী হাজিরা দেন কিনা সেটা দেখার। কারণ প্রথমবার তিনি কিন্তু নোটিশ অনুযায়ী তিনি হাজিরা এড়িয়েছেন। হাজিরা এড়িয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন জামিনের জন্য। সেই মামলা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে আদালতে। আগামী 12 তারিখ আবার সেই মামলা শুনানি হবে। তার মধ্যে আজকে তিনি আদৌ সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেবেন কিনা সেটা কিন্তু দেখার। বেলা গড়ালে সেটা কিন্তু আরো স্পষ্ট হবে। তবে তার খোঁজ যে এখনো পর্যন্ত জেলা পুলিশ প্রশাসনের কাছে নেই সেটা কিন্তু স্পষ্ট, কারণ এখনো পর্যন্ত ঘটনার 1 মাস 2 দিন 3 দিন অতিক্রম হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাকে কিন্তু প্রকাশ্যে কোনো রকম ভাবে দেখা যাচ্ছে না। ফলে কোথায় দীর্ঘদিন ধরে তিনি শেল্টারে রয়েছেন, এই অন্তরালে রয়েছেন, যেখানে পুলিশ প্রশাসনের কাছে এখনো পর্যন্ত খবর নেই। সেই শেখ শাহজাহান আদৌ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসেন কিনা সেটা দেখার, যদিও সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ তিনি যেহেতু আদালতে জামিনের আবেদন করে রেখেছেন, আগাম জামিনের আবেদন করে রেখেছেন, সেই মামলার শুনানি এখন আবার আগামী 12 তারিখ দিন ধার্য হয়েছে। ফলে তার মধ্যে শেখ শাহজাহান আদৌ প্রকাশ্যে আসবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে বলে যে এই পরিস্থিতিতে তিনি কিন্তু হয়তো আর এই আপাতত প্রকাশ্যে আসবেন না। ফলে সেদিক থেকে প্রকাশ্যে না আসলে তিনি কিন্তু আজকে হয়তো আগের দিনের মতো হাজিরা এড়াতে পারেন। তবে সেটা আরো বিষয়টা স্পষ্ট হবে যত বেলা গড়াবে, যে শেখ শাহজাহান আদৌ ইডি দপ্তরে এসে উপস্থিত হচ্ছেন কিনা সেটা দেখার জন্য। ধন্যবাদ মফিজুল আপাতত।